নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মটন বিরিয়ানি। খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিন মটন বিরিয়ানি। সবথেকে সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানি তৈরি করে দেখাবো, যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু আর বিরিয়ানি হবে ভীষণই ঝরঝরে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গ্যাস অন করে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলে ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে আলু ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ আর ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। আলুটা ভাজার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি খাসির মাংস এখানে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে এখানে মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 3 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এখানে 500 খাসির মাংস আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দেবো পরে যাতে কাজে লাগবে। আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে 100 গ্রাম মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যে তেলটা দিয়ে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই তেলটাই দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। সবকিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধা ঘন্টার জন্য এই মাংসটাকে একটা কিছু দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর এটাকে আমি রান্না করব। গ্যাসটা অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলা শুদ্ধ সবটাই দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগাচ্ছি না, খুব আলগা করে রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু রান্না হতে দেবো। এবারে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি মাংসটাকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো মাংস আর মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে মাংসের মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল। জলটা মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি একটু ফুটতে দেবো। ফুটিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা পুরো ভালোভাবে টাইট করে লাগিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 3টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে রেখেছি। আর পাশে আমি এদিকে গরম জল বসিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে। জলটা গরম হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর এখানে আছে শামরিচ, গোলমরিচ আর 2টো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ আমি দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি নুন, 2 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে হাঁড়ির জলটা একটু ফুটিয়ে নেব, তারপরে আমি চালগুলো দিয়ে দেবো। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জলটা ফুটে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম চাল আছে, বাসমতি রাইস, সেটা দিয়ে দিচ্ছি। এবারে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়ার জন্য। এবারে দেখে নেব ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। ভাতটা একদম সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করলে হবে না, একটু শক্ত শক্তই এটাকে নামাতে হবে। এবারে একটা ছাঁকনি দিয়ে এইভাবে তুলে নেব আর জলটা ঝরিয়ে নেব। এবারে প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। একটু গরম আছে, ধরা যাচ্ছে না, তবে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে হাঁড়িটার মধ্যে আমি ভাত রান্না করেছিলাম, সেই হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে থেকে ভাতগুলো আমি সব আলাদা পাত্রে রেখে দিয়েছি আর হাঁড়িটা পুরো ফাঁকা করে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা আমি এই ব্রাশটা দিয়ে একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো যে মাংসগুলো আমি প্রেসার কুকারের মধ্যে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। ঝোল সমেত মাংসটা পুরোটাই আমি এখানে ঢেলে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব অল্প করে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে আমি এই মাংসের উপর দিয়ে দিচ্ছি রাইসগুলো। কিছুটা রাইস দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি। চারিদিকে ভালোভাবে রাইসগুলো ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এই আলুগুলো চারিদিকে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো যে ভাজা পেঁয়াজগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি এই বাটির মধ্যে একটুখানি দুধ আর ফুড কালার মিশিয়ে নিয়েছি, এবার সেটা দিয়ে দিচ্ছি। এবারে এর উপর আমি আরেকটু ভাত দিয়ে ঢেকে দেবো এগুলো। এবারে আরেকটু দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো বাকি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাকি মশলা, বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি। উপরে আরেকটু ছড়িয়ে দিচ্ছি যে মিশ্রণটা আগে দিয়েছিলাম ফুড কালার আর দুধ মিশিয়ে, সেটাই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ঘি, চারিদিকে ঘিটা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর, 2 ফোঁটা দিয়ে দিয়েছি মিঠা আতর। এবার আমি হাঁড়ির ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আর একটা শিলনোড়া চাপা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমি একদম গ্যাসটাকে লোতে করে দম দিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা তুলে দেখে নিচ্ছি। আমার বিরিয়ানিটা একদম দম দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। একদম তৈরি হয়ে গেল মটন বিরিয়ানি। এবার গরম গরম মটন বিরিয়ানি পরিবেশন করব। মটন বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।